হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। সাথে এত সুন্দর যদি শালবন থাকে মাঝখান দিয়ে রাস্তা, আর যদি জীবন সঙ্গী পাশে থাকে, কার না ছুটে দিতে ইচ্ছে করে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মেসেঞ্জার ভ্রমণে। তারাপীঠে আমরা ভ্রমণ করে পরের দিন ঠিক করেছিলাম মেসেঞ্জার যাব। সেই মতো আমরা সকাল 8টার সময় তারাপীঠ থেকে রওনা দিলাম মেসেঞ্জারের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই যে শালবনটা একদম মনোমুগ্ধকর দৃশ্য, তাই জন্য আর ক্যামেরাতে বন্দি না করে একে পারলাম না। যখনই আমরা ঝাড়খণ্ডের সীমানা পার করলাম, তখনই শুরু হলো পাহাড়, আর মনের মধ্যে একটা অভূতপূর্ণ দোলা লাগলো। ভাবলাম এই সেই পাহাড়ের রাস্তা। পাহাড় দুপাশের মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা আঁকাবাঁকা পিচের রাস্তা ধরে। এক অপূর্ব অনুভূতি। তো যাই হোক, তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমার শেষ পর্যন্ত ভিডিওটাই তোমরা আমার সঙ্গে থেকো। পাহাড়ি রাস্তা থেকে এঁকে বেঁকে আমরা পৌঁছে গেলাম মেসেঞ্জার ড্যামে। এখানেই আসলে মেসেঞ্জার ড্যামের শুরু। ময়ূরাক্ষী নদীর ওপরে সুবিশাল চওড়া একটা মেসেঞ্জার ড্যাম। বর্ষাকালে এখানে প্রচুর জল জমে, তখন হয়তো মেসেঞ্জারের বাঁধ খুলে দেয়। যদিও আমি ভেবেছিলাম যে গিয়ে আমরা মেসেঞ্জারের বাঁধ ছেড়েছে এইরকম কোনো একটা দৃশ্য দেখতে পাবো। সে দৃশ্য নাকি অভূতপূর্ব লাগে। যাক, সেটা হয়তো দেখতে পারলাম না, কিন্তু ভগবানের প্রকৃতি আমাদের যা দিয়ে রেখেছে, এই যে দুটো চোখ দিয়ে আমরা যা দেখছি, প্রত্যক্ষভাবে অনুভব করছি। দূরে পাহাড়ের সারি, মাঝখানে দিগন্ত বিস্তৃত জল, আর প্রচণ্ড হাওয়া বইছে। এক অভূতপূর্ব, মানে অসাধারণ রোমান্টিক একটা ওয়েদার। আর তার সঙ্গে পরিস্থিতিটাও খুব সুন্দর। এই যে উপরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি, পাহাড়ের বোল্ডার রয়েছে সারিবদ্ধভাবে। আর আমরা তোমাদের এখন দেখাচ্ছি ঠিক মেসেঞ্জারের বাঁধের ওপরে দাঁড়িয়ে তার নিচের দিকটা। এটা হচ্ছে যেই দিকটা মেসেঞ্জারের দিকে, একটা দিকে থাকে শুকনো আর আরেকটা দিকে থাকে জল। যেহেতু মেসেঞ্জারের বাঁধটা ছাড়া হয়নি, সেই জন্য এই বাঁধের জলটা এপাশে আসতে পারছে না। কিন্তু একটা বাঁধের কোনো একটি অংশ লক গেট খোলা আছে, তো সেখান থেকেই অল্প অল্প জল এসে একটা ঝর্ণার নদীটা তাকে বাঁচিয়ে রেখেছে। নিচ থেকে ঝর্ণার সুন্দর নদীটা অপূর্ব লাগছে। তাই জন্য লোভ সামলাতে না পেরে আমরা বললাম, চলো একবার নিচের থেকে ঝর্ণায় পা ডুবিয়ে হাওয়া খেয়ে আসি। ঠিক সেই মতো চারপাশ দিয়ে ঘুরে মেসেঞ্জার ড্যামের ওপর দিয়ে পেরিয়ে তারপরে আমরা এলাম এই ঝর্ণার জলে আসতে। ঝর্ণার জল দেখলাম প্রচণ্ড পরিষ্কার। ভেবেছিলাম স্নান করব, যদিও ঠান্ডা লেগেছিল বলে সেই লোভটাকে সংবরণ করলাম অতি কষ্টে। কিন্তু এখানে আমরা যে দেখছো তোমাদেরকে, যে খুব সুন্দর চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের বড় বড় নুড়ি পাথর, মাঝখান দিয়ে কুলকুল করে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী। এটা হচ্ছে প্রচণ্ড খরস্রোতা, দেখে মনে হচ্ছে এইরকম, কিন্তু প্রচুর স্রোত। আর এই যে মাঝে মাঝে রয়েছে জল, জলের কিছু কিছু জায়গায় যেখানে জল জমে রয়েছে সেখানে দেখা যাচ্ছে মাছ। যদিও এখানে তোমরা ভালোভাবে দেখতে পাওনি, পরে আমি এটাকে ভালোভাবে দেখাচ্ছি। তো এগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা যদি না আসতাম এখানে, জীবনে অনেক কিছু মিস হয়ে যেত। টাকা পয়সা, সুখ সম্পত্তি, এগুলো তো আমরা অনেক রোজগার করতে পারবো। জীবনে বেঁচে আছি তো টাকা পয়সা রোজগার করার জন্য, তাই না? কিন্তু তার সঙ্গে এই সৌন্দর্য যদি পাহাড়ের উপভোগ না করি, তাহলে কি আর চলে? তাই জন্য আমরা চলে এসেছি। দেখো কি সুন্দর একটা পাহাড়ি নুড়ি পাথরের ওপর থেকে ঝর্ণার জল বয়ে আসছে। মানে এখান থেকে আমি এসে এতটাই মুগ্ধ হয়েছি, আমার আর যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এই দেখো সেই মাছগুলো, পুঁটি মাছের মতো কি জাতীয় ছোট ছোট মাছ, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমরা এখানে অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপরে ভাবলাম যে এখান থেকে বেরিয়ে আবার আরেক জায়গায় যাব, কিন্তু মন কিছুতেই সরছে না। অগত্যা সেই ঝর্ণার জলের এই পেছনে রেখে ঝর্ণার জলকে আমরা এগিয়ে চললাম পাহাড়ি পথের আঁকাবাঁকা রাস্তায়। আমার খুব ইচ্ছে ছিল পাহাড়ে চড়ার, ট্রেকিং করার, কিন্তু এখানে ট্রেকিং করার তো কোনো জায়গা নেই। তাই জন্য নিজেই দেখলাম একটা পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে উপরে উঠে গেছে, সেই পথেই আমি চলতে লাগলাম। পাহাড়ের দুপাশে জঙ্গল থাকবে, মাঝখান দিয়ে আমি পাহাড়ে উঠবো। ঠিক অনেকটা চাঁদের পাহাড়ের যখন শঙ্কর বিভূতিভূষণের উঠেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি, জানি না তোমরা পড়েছো কিনা, পড়ে দেখবে, খুব সুন্দর। আমারও এখানে ওঠার সময় নিজেকে সেই শঙ্করের মতো মনে হচ্ছিল যে আমি যদি এইভাবে ট্রেকিং করে কোনোদিন পাহাড়ে উঠতে পারতাম, খুব ভালো হতো। এইভাবে বেশি দূর আমি উঠিনি, উপরে শুনেছি দোকানপাট আছে, যদিও এককালে নাকি এখানে ভাল্লুক ছিল।
পাহাড়ে ওঠার পরে যখন চারিদিকে দৃশ্যটা ক্যাপচার করলাম, তখন একটা অভূতপূর্ব রোমান্টিক একটা পরিবেশ তৈরি হচ্ছে। মনের মধ্যে একটা তোলপাড় করছে, ভাবছি যে আমি কেন এখান দিয়ে পুরোটা যদি উঠতে পারতাম কতটা তাহলে ভালো হতো। যাই হোক, সেই ওঠার লোভ সংবরণ করে আমরা আবার নেমে এলাম নিচে। নিচে এসে খুব ইচ্ছে ছিল, স্পিড বোট দাঁড়িয়ে রয়েছে, স্পিড বোটে চড়া। এত সুন্দর পাহাড়ি ঝর্ণার জলে যদি স্পিড বোট না চড়ি তাহলে হয়তো সেই অভিজ্ঞতাটা অধরাই থেকে যেত। আমিও কোনোদিন স্পিড বোটে চড়িনি, সেই জন্য আমারও খুব ইচ্ছে হলো একবার স্পিড বোটে চড়ে অভিজ্ঞতাটা নেওয়ার। জীবনে আমার স্পিড বোট কেনার ইচ্ছা আছে, জানি না সেই স্পিড বোট কোনোদিন কিনতে পারবো কিনা। যাই হোক, তো দেখছো কীরকম আজকে জোয়ার ছিল, সেই জন্য এই জল প্রচণ্ড তোলপাড় করছে হাওয়াতে। সব ভয়কে কাটিয়ে, আমার তো কোনো ভয় নেই, কারণ এইসব বিষয়ে আমার বেশ একটু ইন্টারেস্টই আছে। আমার নিজের একটা ছোটো ডুঙা আছে, যেটা বাড়ির পাশে নদীতে আমি এপার ওপর করি মাঝে মাঝে, তাই আর ভয় লাগেনি। তবে লাইফ বেল্ট পরে নিয়েছিলাম, আমার ওয়াইফকে পরিয়েছিলাম ও আমি নিজেও করেছিলাম, কারণ এটাই নিয়ম এখানকার। তো যাই হোক, স্পিড বোটে উঠে সেই চড়ছি যখন, দুপাশে নদীর বুক চিরে যখন ঢেউ কেটে কেটে জলটাই সেই স্পিড বোটটা এগিয়ে চলেছে, সেই অনুভূতিটা যে এত সুন্দর হয়, তোমরা যদি কোনোদিন না চড়ো তাহলে এটা বুঝতে পারবে না। যখন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে আমি রাজা, আমার পাশে কেউ নেই, সব কিছু ভুলে গেছি, এইরকম একটা পরিস্থিতি। কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই বলবো, যদি মেসেঞ্জারে আসো একবার অবশ্যই স্পিড বোটে চড়ার। তা আমরা 4 জন চড়েছিলাম, বুক করেছিলাম, বোধহয় 400 টাকা নিয়েছিল। তো এই 400 টাকা দিয়ে আমরা 15 মিনিট বলেছিল চড়াবে। স্পিড বোটের দাম শুনলাম 17 লাখ টাকা। সেই জন্য আমি আবার নিজের স্পিড বোট চড়ার ইচ্ছাটাকে অতি কষ্টে সংবরণ করলাম। পেছনে জলের যখন দৃশ্যটা আমি বন্দি করলাম, কি সুন্দর 3 ভাগে জলটা ভাগ হয়ে যাচ্ছে, এটা দেখতেই অপূর্ব লাগছে। আর আমাদের এই দাদাও খুব সুন্দর চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই দৃশ্যটা অনুভব করানোর জন্য। এই দাদাকেও আমরা অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে জানাচ্ছি। আর আমাদের যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে স্পিড বোটের ওপরে আমাদের একটা ছাউনি দেওয়া ছিল, না হলে প্রচণ্ড রোদ্দুর। এই যে আমরা 4 জন এখন স্পিড বোটে উঠেছি। আমার বউ তো পাশে বসে বিশাল ভয় পাচ্ছে, বলছে কাকাকে আস্তে চালাও আস্তে চালাও। বলছি এর থেকে আস্তে আর চলবে না, তুমি নেমে যাও। যাই হোক, এইভাবে যখন পাহাড়ের মধ্যে দিয়ে ছুটে চলেছি খুব সুন্দর লাগছে। স্পিড বোটের ঢেউ, দৃশ্য সব কিছু আজীবন মানে চর্মচক্ষে দেখা হলো, অনুভব করা হলো, ফিল করা হলো, সমস্ত কিছু খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে বলবো, যদি কখনো মেসেঞ্জারে আসো অবশ্যই ঘুরবে। তো কেমন লাগলো আমার একটা ভিডিও জানিও। ধন্যবাদ।